বন্ধুরা, বহুদিন পর আজকে আমি আসলাম আমাদের রয়্যাল একাডেমির একজন শিক্ষক হিসাবে সারা ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে কিছু বার্তা প্রেরণ করতে চাই শিক্ষামূলক। তার জন্য নমস্কার। আমার পুরানা নতুন সমস্ত বন্ধুদেরকে আমি বলবো, চ্যানেলটা যারা দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, লাইক করবেন, কারণ এরকম ভিডিওর আপডেট যাতে দ্রুত নিয়ে আসতে পারি আপনাদের সামনে, তার জন্য আমি অনুরোধ করব। বন্ধুরা, আজকের ক্লাসের বিষয় হলো যে সাইকোলজিক্যাল ম্যাটার, অর্থাৎ এই যে সাইকোলজি, মেন্টাল সাইকোলজির উপরে যে বিশ্ববিদ্যালয়, তারপরে মহাবিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, সমস্ত জায়গায় ছাত্র ছাত্রী মহলে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষার অঙ্গনে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা প্রকৃত শিক্ষা অর্জন করতে চলছি, অথচ সেই প্রকৃত শিক্ষা আমরা কিন্তু পাচ্ছি না। কারণ আমরা শিক্ষা মানেই বুঝি একটা চাকরি কী করে নেওয়া যায়, অর্থের বিনিময়ে হোক, পদলেহন করে হোক, পদপিষ্ট হয়ে হোক, এই নিয়ে আজকের ছাত্র সমাজ, যুব সমাজ, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়া তো দূরের কথা, তারা নিজেরাই অন্যায় করে এবং যখন কিছু করতে পারছে না তখন তারা মোহগ্রস্ত হয়, ড্রাগ অ্যাডিকশনে লিপ্ত হয়, তার সঙ্গে সামাজিক ব্যাধি অর্থাৎ লাভ অ্যাফেয়ার্স, এইভাবে হাজারো লাখো ছেলে মেয়ের জীবন, ভালো ভালো ছেলে মেয়ের জীবন কুরবানি হতে চলছে। আমি বলতে চাই আজকের এই ক্লাসটা যারা দেখছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, যেমন বন্ধুরা, আমরা স্বার্থ এবং অর্থ এই দুটি শব্দ আমরা প্রায় শুনতে প্রায় একই ধরনের উচ্চারণ, অর্থাৎ সাউন্ডটা পাওয়া যায়, স্বার্থ আর অর্থ, কিন্তু একে অপরের প্রতি খুব জড়িত। স্বার্থ যেখানে সেখানে অর্থ, অর্থ যেখানে স্বার্থ সেখানে। আর এটার উপরে যে সম্পর্ক গড়ে উঠে সেটা বেশি দিন টিকতে পারে না। সেটা রাজনীতির ক্ষেত্রেই হোক, ধর্মনীতির ক্ষেত্রেই হোক এবং সমাজনীতির ক্ষেত্রে, সব জায়গায় কিন্তু এটা পুঁজির চর্চা করে চলে, পুঁজিবাদকে কেন্দ্র করে চলে। আর যেখানে এই দুটি জিনিস থাকে সেখানে দ্বন্দ্ব, বিচ্ছেদ, বেদনা, মারামারি, রাহাজানি সব এখানে রয়েছে। অপরদিকে যদি নিঃস্বার্থ কোনো কিছু জিনিস থাকে, যে আমি কাজ করে যাব, তার ফল আমি চাইব না, ফলদাতা আরেকজন, তবে সেই কাজটি কিন্তু সঠিক পথে চলবে, ধীর গতিতে এবং খুব পরীক্ষার মধ্য দিয়ে নেতৃত্বের বাছাই হয় এবং ছাত্রীর বাছাই হয়, সব ক্ষেত্রেই একই রকম। তাই বন্ধুরা, ক্লাসের মূল পর্বে যাওয়ার আগে আমি বলবো, আপনারা কোথাও স্ক্রিপ্ট করে যাবেন না, তাহলে আসল জিনিসগুলি জানতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা, এই মনোবিদ্যার উপরে, মনস্তাত্ত্বিক বিদ্যার উপরে সমাজ গড়ে ওঠে, দেশ গড়ে ওঠে, সুন্দর নাগরিক গড়ে ওঠে এবং মানুষের চরিত্র গঠন হয়। এই চরিত্র মানুষকে সুনাগরিকে পরিণত করে। কিন্তু আজকে
আমরা শিক্ষার অঙ্গনে সেটা দেখতে পাই না। তাই তো আজকে শিক্ষামন্ত্রী জেলে গিয়ে আছে, শিক্ষামন্ত্রীর শেষ বয়সে ভালোবাসার মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। কত কি বৈচিত্র্যময় বাংলা। আমরা একদিন দেখেছিলাম, আমরা মহামতি গোখলের কথা স্মরণীয় হয়ে আছে। আমরা জানি কি, আমরা ইতিহাসে আমরা বই পুস্তকে দেখতে পাচ্ছি কি, হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। অর্থাৎ পরাধীন ভারতের কথা এটা। পরাধীন ভারতবর্ষে শিক্ষার দিক থেকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটি শিরোপা হয়েছিল, শিরোপা। সেখানে বলছিল বাংলা আজ যা ভাবে সারা দিন সারা ভারতবর্ষের মানুষ আগামী দিন তা ভাবে। কিন্তু আজকে বাংলার রূপ যদি দেখতে চাই আমরা, তাহলে কি দেখব? বাংলার বিশিষ্ট বরেণ্য নেতা, নেতৃত্ব, বিশিষ্ট আইনজীবী, আরও অনেক কিছু, তারা প্রত্যেকে কি হয়ে গেছে সেটা তারা হয় দেখেন ভালোবাসার অ্যাফেয়ার্সে জড়িত, নাহলে দুর্নীতিতে জড়িত, নাহলে অর্থনীতির বিভিন্ন রকম কেলেঙ্কারিতে জড়িত, নানা ধরনের ব্যাপারে এরা জড়িত হয়ে কারাবাস হয়ে আছে। দেখেন, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এরা কি মানুষ গঠন করবে? তাই আমি আপনাদের সামনে কিছু নীতিমূলক কথা তুলে ধরতে চাই। কারণটা হচ্ছে আপনাদের বুঝতে হবে